জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্য জুড়ে শুরু পুলিশের তদন্ত। জন্ম মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। আজ বীরভূমের রামপুরহাট, দুবরাজপুর ও সিউড়ি পৌরসভার অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তারা সংশ্লিষ্ট বিভাগে গিয়ে কর্তব্যরত কর্মীদের সঙ্গে কথা বলেন, তারপরই জন্ম মৃত্যুর রেজিস্টার সংগ্রহ ও সিজ করেন। দেখিয়েছেন, দেখানোর পরে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত যে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত আছে সেখান থেকে বার্থ অ্যান্ড ডেথের যে রেকর্ড, এক্সিস্টিং রেকর্ড আছে আজ পর্যন্ত সমস্ত কিছু ওনারা সব সিজ করবেন। ভিডিওগ্রাফি হবে, এখনো শুরু হয়নি যেহেতু সেজন্য হয়নি। তারা খতিয়ে দেখছেন সমস্ত কিছু ওনারা সমস্ত কিছু নিয়ে চলে যাবেন। না, আমরা আগে কিছু জানতাম না, হঠাৎ আজকে অর্ডারটা হয়তো কনফিডেন্সিয়াল ছিল বলে হয়তো জানি। আপনার নাম? শিবপ্রসাদ মণ্ডল, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্টার, সিভিল মিনিস্ট্রি। এখানে ডেট আগে ডেট ছিল 12। রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই তিনটে কি সার্টিফিকেট আপনার ধরে রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, এই যে সার্টিফিকেট নম্বরটা আপনার ডেট অফ ইস্যু হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারিখটা আমরা এখানে এখানে আমরা ক্লোজ করবো আজকে টাইম টাকাটা আমরা নিয়ে যাবো আমাদের এখানে থাকবে না, আমরা এখানে সিজ করে আবার রিটার্ন পেয়ে যাবে। ওনারা আমরা ধরে চেক করলাম, যেখানে ম্যাজিস্ট্রেটরা ইয়ে করে চেক করে আপনাদেরকে রিটার্ন আমরাই দিয়ে দেবো। আপনি যা পাচ্ছেন সেটাই ডেট একটা ডেট আছে, আর এগুলো সবই বাড়বে। এরই পাশাপাশি জন্ম মৃত্যু শংসাপত্রে দুর্নীতি, চিনপাই গ্রাম পঞ্চায়েত অফিসের জন্ম মৃত্যু রেজিস্টার খতিয়ে দেখছে সদয়পুর থানার পুলিশ। বেশ কয়েক ঘন্টা অফিসের কর্মচারীদের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় এবং পুলিশের উপস্থিতিতে অফিস খোলা হয়। আমাদের একটা ইয়ে আছে, সিএম সাহেবের একটা ভিজিটিং আছে, ভিজিটিং বলতে আমরা একটা জিনিস জানতে চাইবো এবং সেটাই জন্য আমরা সিজ করবো। যে জন্ম এবং মৃত্যু যে রেজিস্টার আছে সেইটাকে আমরা ফার্স্ট দেখবো। আমাদের আরও সুপারভিশন অফিসাররা আসবে, আমরা এখন স্টার্ট করবো, ওনারা টাইম মতো আসবে। আর ওইটা কে দেখে তাকে চাই। আচ্ছা, প্রধান নাকি না প্রধান, ওই রেজিস্টারগুলো দায়িত্বে কে? আপনি দেখেন, আপনার উপরওয়ালা কাউকে যদি জানানো থাকে সাব রেজিস্টার প্রধান। আচ্ছা, সাব আমাদের যেটা একটা অর্ডার আছে, সেই অর্ডার প্রতি বিশেষে আমরা রেজিস্টারগুলো দেখব এবং সে প্রয়োজন হলে আমাদের যেরকম অর্ডার হবে সেরকম আমরা করব। তার পারমিশন না, ওই রেজিস্টারগুলো আমাদেরকে একটু দেখাতে হবে, এক জায়গায় জল করতে হবে। 7/2026 আজকে আমরা এখান থেকে একদম আপ টু যত দূরে আছে আপনার পঞ্চায়েত পিছনে, আজ থেকে পিছনে যত দূর 100 বছর 200 বছর যা রেজিস্টার আছে
সেই রেজিস্টারগুলো আমরা দেখবো। আপনি যতটা পারবেন আমাদেরকে দেখবেন, আমরা কোনো আপত্তি নাই, করতে পারবেন। শুধু আমরা এই দুটো রেজিস্টার আমাদের যে অর্ডার আছে, যেগুলো অফিসিয়াল কাজ আছে, আর আজকে যেটা আপনার জন্ম সার্টিফিকেট দেওয়ার থাকে বা বার্থ সার্টিফিকেট দেওয়ার থাকে, সেটা আজকে থেকে এখন নতুন হবে। যতদিন ওই রেজিস্টার আমরা না ভিজিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে থাকবে। মানে আমরা এই যে দেখার পরে একটা দাগ দিয়ে দেবো, সই করে দেবো, আপনাদের সই থাকবে। এইখান থেকে ক্লোজ হলো, এবার নতুন রেজিস্টারে চালু হবে। আবার যখন ওই পুরোনো রেজিস্টার আসবে আপনাদেরকে জমা দিয়ে দেবো। আচ্ছা, পুলিশ কেন এসেছিল? যেরকমভাবে রাজ্য জুড়ে রাজ্যের নির্দেশে যেভাবে কর্মসূচি চলছে ডেট বার্থ নিয়ে রেজিস্টার চেক, সেরকমভাবেই দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানায় চিনপাই গ্রাম পঞ্চায়েতেও আজকে সকালবেলায় পুলিশ এসেছিলেন এবং পুলিশের দ্বারাই পঞ্চায়েত খোলা হয় এবং তারা সমস্ত কিছু খতিয়ে দেখেন। কি দেখলেন ওনারা? ডেট বার্থ রেজিস্টারগুলো দেখছিলেন ওনারা। কিছু কি অসঙ্গতি পাওয়া গেছে? না। ওনারা কি খাতা সিজ করে নিয়ে? হ্যাঁ, ওনারা খাতা সিজ করে নিয়ে চলে গেছেন থানায়। কত সাল থেকে? 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত, আপ টু ডেট পর্যন্ত। কারা নিয়ে গেলেন? পুলিশের লোকরাই এসেছিলেন, ওনারাই নিয়ে গেছেন। তো হঠাৎ এরকম ধরনের পদক্ষেপ কেন, কি মনে করেন? সেটা তো বলতে পারবো না, এটা রাজ্যের নির্দেশ এবং রাজ্য জুড়ে চলছে, তাই এখানেও সব জায়গায় একই নিয়ম। এটা শুধু এখানে নয়, পঞ্চায়েতে নয়, পৌরসভাও চলছে এবং সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকাগুলো সব জায়গাতেই চলছে। আচ্ছা। ম্যাডাম এটাই কি আপনার ইয়ে তো ভলিউম একটাই তো? হ্যাঁ, ভলিউম একটাই। আমি পেজ নাম্বার ধরা আছে, এই যে কাটা আছে। হ্যাঁ, ওই যে সিলিন্ডার আছে। যেভাবে করেছিল কার্তিকা